এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা এবং ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নমুনা পরীক্ষার ফলাফল পেতে এত সময় লাগছে কেন, কিছু জানতে পেরেছেন আপনি? ফেনীতে এই পর্যন্ত 268 জনের করোনা উপসর্গ নিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে 135টির নমুনার ফলাফল হাতে এসেছে। তবে এখানে বলে রাখি যে মাত্র 2 জনের পজিটিভ রেজাল্ট আসছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে যে সমস্ত নমুনাগুলো প্রতিদিন সংগ্রহ করা হয় সেগুলো 6টি উপজেলার নমুনা একসাথ করে পাঠাতে গিয়ে যে মাঝখানে চট্টগ্রাম যেতে যে সময় লাগে সেখানে থেকে আবার এটি যখন চট্টগ্রাম বিআইটিআইডি তে যখন পরীক্ষার জন্য পাঠানো হয় সেখানে আসলে ওদের যে পরিমাণ করোনা উপসর্গ নমুনা সংগ্রহ করা হয় সেই ক্ষেত্রে এই সমস্ত নমুনাগুলোর পরীক্ষা করতে বেশি সময় লেগে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। আপনাকে বলে রাখি যে জেলা স্বাস্থ্য বিভাগ এই পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে গত 20 তারিখ থেকে এই পর্যন্ত যতই নমুনা সংগ্রহ করা হচ্ছে এগুলার ফলাফল প্রতিদিন তেমন আসছে না, 1-2টি করে তারা ফলাফল আনতে পারছে। এখানে বিশেষজ্ঞদের দাবি যেটা করছেন সেটি হচ্ছে যদি এখানকার যে নমুনাগুলো দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ করে সেখানে যদি পরীক্ষার ফলাফল নিশ্চিত না করা যায় তাহলে এখানকার যে সমস্ত করোনা উপসর্গ রোগীরা রয়েছে তারা কাজ করছে। আপনাকে বলে রাখি ফেনীতে গত 15 এপ্রিলের পরে ছাগনাইয়াতে 1 জন এবং সোনাগাজীতে আরো 1 জন, এই নিয়ে 2 জন উপজেলাতে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে সোনাগাজীতে যে করোনা উপসর্গ পাওয়া গেছে, সোনাগাজী সবচেয়ে রিস্ক জোন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানিয়েছে। কারণ হচ্ছে যে ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে সোনাগাজীতে সেই ব্যক্তি আসলে একটি ল্যাবের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন, আর তিনি যে জায়গাটিতে কাজ করতেন এটি ছিল সোনাগাজীর সবচেয়ে জিরো পয়েন্ট, যার ফলে সেখানকার যে মানুষগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কতজনের কাছে আসলে এই সংক্রমণ ছড়িয়ে পড়া গেছে সেই নিয়ে আসলে একটা সংখ্যায় কাজ করছে। এই ছিল আমার কাছে ফেনীর করোনা সংক্রমণ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। নেত্রকোনা এবং ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।